সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মতে ডক্টর ইউনূসকে মহাসচিব করার বিষয়টি নতুন নয়, বরং প্রায় 6 মাস ধরেই এটি স্থানীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি, তবে জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমান মহাসচিব গুতেরেসের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পর এই গুঞ্জন আরও শক্তিশালী হয়েছে। সাধারণত জাতিসংঘের মহাসচিব বিভিন্ন মহাদেশ থেকে পালাক্রমে নির্বাচিত হন। সেই হিসেবে এবার ইউরোপের বাইরে অন্য কোনো মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও আফ্রিকা মহাদেশের কথা বলা হচ্ছে, কিন্তু জাতিসংঘ প্রায়শই তার প্রথা ভেঙে বিশ্বের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক মুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তাকে যদি মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এখানেই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। একবার ভাবুন যে বাংলাদেশকে ভারত সবসময় নিজেদের বলয়ের মধ্যে রাখতে চেয়েছে, সেই দেশের একজন নাগরিক যদি জাতিসংঘের সর্বোচ্চ পদে বসেন, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? তখন আর ভারতকে সমীহ করে চলার কোনো প্রয়োজনই থাকবে না বাংলাদেশের। এই সম্ভাবনাটি নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ভারতের ভয় কেবল কূটনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নয়, তাদের মূল আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে, বিশেষ করে এমন একটি স্থানে যা ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে দুর্বল এবং গুরুত্বপূর্ণ।